14 জন, 12 জন হয়েছে আমি সহ 14 জন। আর কয়েকজন জয়েন হোক। 5-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। 2 মিনিট সময় দিই সবাইকে। ভাই ভাই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফোল্ডার বা পিএনপি নেওয়া কিভাবে নেবো একটু দেখাই না। বুঝি নেবে। বলতেছি কেউ যদি ডিজাইন করতে দেয় হ্যাঁ হ্যাঁ। তার ছবিগুলো আমি আমার ডিভাইসে কিভাবে আনবো বা সে আমাকে কিভাবে দিবে? পিএলপি আকারে, তাই তো? মানে জি ভাই। আমার জি জি, ঠিক আছে ঠিক আছে, আজকে ক্লাসের শেষে দিয়ে সেটা আমি শিখিয়ে দিব। ভাই আমাদের পিএলপি ফাইল দিবেন না? পিএলপি ফাইলগুলো লাস্টে দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাস্টে দিলে ঠিক ভালো আছে, হয়। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। পিএলপি ফাইল তো আমার আছে, সমস্যা নেই। আমার যেগুলো ডিজাইন করা ছিল সবগুলো সেভ করা রাখি আমি আর কি আমার পিক্সেল লেভের ভিতরে। কিন্তু ভাই আমি যেগুলো আপনার থাম্বনেল গুলো দিচ্ছেন ওইগুলো তো আমার কাজে আসবে না। তো সমস্যা নেই, আমি আপনাকে আরো বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে, বা আমি ডাউনলোড করে দিব, সমস্যা নেই। ভাই আমার একটু সমস্যা আছে বুঝছেন সাকিব ভাই, হ্যাঁ আজকে বলো, তোমার তো বড় ক্লাসটা না সমস্যা করলে নেই যে, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে যদি পরে ক্লাস নেটে। যেটা করতে পারো সেটা তোমার ইচ্ছা। তোমার তো বড় সমস্যা হচ্ছে নেট। তোমার নেট অনেক সমস্যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা। তুমি যদি মনে হয় যে তাহলে পরে আসলে ক্লাসটা শিখতে পারবে তাহলে কোনো সমস্যা নেই। আরিয়ান ভাই, হ্যাঁ ভাই বলেন। পিএলপি ফাইল কিভাবে বানায় এটা একটু দেখাবেন? হ্যাঁ, আজকে ক্লাসের লাস্টের দিকে দেখিয়ে দিব। একটু মনে করে দিবেন সবাই, ঠিক আছে? খেয়াল না থাকতে পারে। আজকে কি ক্লাস হবে ডিজাইনের পরে? আজকে ক্লাস হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্টার ডিজাইন। ও, ডিজাইনের পরে মানে কয়টা মানে ক্লাস হবে মানে এর পরে? ডিজাইন তো প্রায় অনেকগুলো তো, সব মানে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে তো সব ডিজাইনই পড়ে বেশিরভাগ। দেন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এগুলো একটু লাস্টের দিকে রাখতেছি, কারণ ওগুলো একটু প্যারাদায়ক অনেক সময়, অনেক টুলস নিয়ে। আর যেহেতু এটা মানে পোস্টার ডিজাইন বা ডিজাইন যেহেতু সব একটা অ্যাপস দিয়ে করা হইতেছে, যার কারণে এই অ্যাপসটা সম্পূর্ণভাবে আগে শেষ করতে ভাই, যাচ্ছি আর এই কি। যে আমি বলি আমি বলি মানে জি এই যে ভিডিও যে এডিটিং, এটা জি করে কি মানে অ্যাকচুয়ালি মানে ভিডিও বানাইতে পারবো মানে একদম মানে জি ভাই, ইসের আসলে আমি একটা কথা ক্লিয়ার করি, আমাদের ভিডিও এডিটিং কোর্সে কিন্তু একেবারে A to Z মানে একবার ফুল কোর্স থাকতেছে না, কারণ আমরা ভিডিও এডিটিং এখানে অফার হিসেবে রাখছি। আমাদের মোবাইল এডিটিং গ্রুপে যখন আমি মডারেটর ছিলাম তখন হয়তো বা দেখছেন আপনারা সবাই যে সেখানে একটা কোর্স অন করা হয়েছে। সেখানে শুধুমাত্র 12টা ক্লাস ছিল, হ্যাঁ। 12টা ক্লাসের ভিতরে ওরা 300 করে নিছে। তাই আমি বলতেছি না, টাকা সাবজেক্টটা বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে আমি সেখানে 33টা ক্লাস রাখছি, সেখানে কি অনেক বেশি না? অর্ধেকের চেয়েও আরো বেশি না? মানে প্রায় ডাবলের চেয়েও বেশি, তাই না? 300 টাকার ভিতরে। ভাই তো ঠিকই বলছেন। আমাদের পরের ক্লাসটা হচ্ছে ফুললি ভিডিও এডিটিং এবং কি থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইন নিয়ে আরো একটা কোর্স, মানে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, মানে যারা ইউটিউবিং করতে চায় সামনে, তাদের জন্য সেই এটা অনেক গুরুত্বপূর্ণ। ইউটিউবিং এবং ফেসবুকিং আর কি, মানে ভিডিও এডিটিং এবং কি থাম্বনেল ডিজাইন এবং কি ভিডিও এসইও। হ্যাঁ, আমাদের ইউটিউবে ভিডিও গুলো র্যাঙ্ক এটা করানোর জন্য। মানে অ্যাকচুয়ালি তোমার ওই যে ফেসবুক বা ইউটিউব মানে একসাথে কি ভিডিও বানায় মানে পেজের মাধ্যমে ঢুকানো যাবে? ভাই আমার শুধু সমস্যা থাম্বনেলই, তার জন্য আমি এরকম। হ্যাঁ, সমস্যা নেই, তোমার থাম্বনেল ডিজাইন গুলো তো আমাদের সামনে আসতেছেই। আমরা আগে পোস্টার ডিজাইনটা কমপ্লিট করতে চাচ্ছি, যেন আমাদের মানে লিস্টের ভিতরে পোস্টার ডিজাইনটা তো ওকে প্রথমে ওকে ছিল, ভাই, তাই না? ঠিক পোস্টার আছে ডিজাইন। ঠিক আছে, হ্যাঁ বুঝছি তো ভাই, আগে আপনি এটা এবং শেষ করে পরে থাম্বনেল ডিজাইনে ঢুকবেন। হ্যাঁ, আর এখন যারা আছেন আমাদের এখানে সবাই হচ্ছে যদি আগামীর কোর্সটা নেন তাহলে হয়তো বা যারা ইউটিউবিং বা ফেসবুকিং করতে চাচ্ছেন, বা ফেসবুকিং বা ইউটিউবিং, তাদের জন্য কোর্সটা কেমনি কি ভাইয়া বললেই তো ভালো হয়। সেটা বললামই তো। যারা মানে সেখানে কি কি থাকছে, মানে প্রপারলি ভিডিও এডিটিং, A to Z ভিডিও এডিটিং, এবং আমাদের এই কোর্সটা ভিডিও এডিটিং থাকবে, তবে এতটা প্রো লেভেলের না, কারণ আমাদের এখানে ভিডিও ভিডিও এডিটিংটা এডিটিং এর রাখা হয়েছে সফটওয়্যার, সফটওয়্যার গুলো কোনটা, সফটওয়্যার কোনটা সফটওয়্যার কোনটা? পাঁচটা অ্যাপস। ভিডিও এডিটিং এর জন্য 5টা অ্যাপস দিয়ে আপনাদেরকে শেখাবো, যেন মানে একটা দিয়ে না হলে, মানে অনেকে আছে না যে লো কোয়ালিটির ফোন থাকে বা একটু নর্মাল ফোন থাকে, তাদের ভাইয়া জন্য যেমন আমি ক্যাপকাট অ্যাপটা আছে না, সেটা তো টিকটকারদের জন্য।
ওইটা দিয়ে কিছু কিছু পারি, কিন্তু আমার ফোনটা একটু লো কোয়ালিটির, তো তার জন্য। সমস্যা নেই, সবাইকে। জি ভাইয়া, বলেন, একজন একজন করে বলেন, শুনতেছি। কোর্সের ব্যাপারে কি কোনো কথাবার্তা হয়েছে? কোন কোর্স নিয়ে? আমাদের ভিডিও এডিটিং বা ইউটিউবিং যে কোর্সটা, সেটা জি ভাইয়া। জি ভাইয়া। সেটা নিয়ে আজকে আমি বলে দিব ক্লাসের লাস্টের দিকে। তো আমি এখন ক্লাস শুরু করি, ফার্স্টের দিকে তো কথা বলা হয়তো ঠিক হবে না। ক্লাসটা আমি শুরু একটু করে দেন ভাই, ভাই সময় আছে। 6 বেজে গেছে, 6 বেজে গেছে। ঠিক আছে, মানে উনি একসাথে ক্লাস শুরু করবো। আচ্ছা, একজন শুরু জয়েন করেন। করতে পারছে, ওনাকে আমি জয়েন করে দিই। কে ভাই আমাকে ঠেট দিতেছে কেডায়? আমি একজন জয়েন করতে যাচ্ছি, উনি আসলে এটা করতেছে না। উনি জয়েন করতে চাচ্ছে কেন? লিংকে ক্লিক করলে তো হচ্ছে। আচ্ছা, তো আমি এখন এ থেকে লিভ নেই, মানে মেসেঞ্জারটা কেটে দিলাম, এবং আমাদের স্ক্রিন তো শেয়ার করে আছে, তো আমি এখান থেকে শেয়ার করি। সবাই মিউট হয়ে নেন, সবাই নিজে থেকে মিউট হয়ে নেন, বা আমি মিউট করে দিই। এবং কেউ এখন মাইক অন করবেন না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে ভাইয়া। ইনশাল্লাহ দেখা যায়। আচ্ছা, তো আজকে আমরা যে ডিজাইনটা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্টার ডিজাইন। এবং সেই ডিজাইনটা হবে এটা, হ্যাঁ। এটা আমি ফটোশপ দিয়ে করে নিয়ে এসে মানে আমাদের এখানে নিয়ে আসছি, এবং কি এটাই আজকে আমি করবো আর কি। ওকে। জি। তো এখানে এটা ব্যবহার কর বা এটা বানানোর জন্য অনেকগুলো পিএনজি প্রয়োজন পড়বে, এবং কি একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে। বাকি যে সমস্ত কাজগুলো আমরা করব সেগুলো আমরা সরাসরি পিক্সেল অ্যাপের বিভিন্ন টুলস নিয়ে কাজ করব। পিএনজি বলতে যেমন টিকটক এবং কি ইউটিউব, ফেসবুক, এসব যে আইকন গুলো আছে সেগুলোর পিএনজি পড়বে, লাগবে আর কি। আর ব্যাকগ্রাউন্ড আমাদের একটা স্কুল কিংবা ক্লাসের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে। সেগুলো হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, কারণ সেগুলো তো পিক্সেল অ্যাপ দিয়ে আমি বানাতে পারবো না। যার কারণে সেগুলো আর কি আসলে আমি গুগল থেকে ডাউনলোড করে নিছি। এবং এছাড়া যা আছে সমস্ত কিছু আমরা পিক্সেল অ্যাপ দিয়ে বানাবো। তো আমরা পিক্সেল অ্যাপসটিকে ওপেন করি, দেন এখানে সাইজটা আমরা দিয়ে দিব। আমার ফোনে যেহেতু মোটামুটি কনফিগারেশন ভালো, যার কারণে আমি একটু বেশি করে সাইজটা দিয়ে নিই। আর স্কোয়ার সাইজ হচ্ছে সমান সমান সাইজ হয়, হ্যাঁ। আপনি যদি এক সাইডে 100 দেন, এর পরের সাইডে 100 দিবেন। আপনি যদি এক সাইডে 1000 দেন, এর পরের সাইডেও 1000 দিবেন, হ্যাঁ। তো স্কোয়ার সাইজের ভিতরে আপনি সেম টু সেম সাইজ দিতে হবে। যাদের ফোনের লো, মানে যাদের ফোনের একটু কি বলে একটু লো কোয়ালিটি, তারা হচ্ছে 1500 বাই 1500 দিতে পারেন। তো আমি 7000 বাই 7000 দিচ্ছি, হ্যাঁ। যাদের ফোন 464 বা 332 বা 464, তারা হচ্ছে 7000 বা 7000 দিবেন। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি এক্সপোর্ট দিতে সমস্যা হয় বা এক্সপোর্ট না নেয়, তাহলে হচ্ছে রেজুলেশনটা কমিয়ে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যায় একসাথে কমাবেন। যদি কমাতে চান তাহলে 5000 বাই 5000 বা 4000 বাই 4000 দিলেও পারেন, ঠিক আছে। তো আমি 7000 বাই 7000 দিচ্ছি, দেন এখান থেকে ওকে করে দিচ্ছি। এবার এখান থেকে আমরা আমাদের টেক্সটটাকে রিমুভ করে দিব, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা ভাইয়া একটা চারখানা নয়েজ কালো দিব। আসতেছে আর কি সাউন্ডে। বুঝতেছেন? সাউন্ড কেমন যেন লাগতেছে, মানে শব্দ হচ্ছে কেমন যেন। আমার এখন তো কোনো শব্দ নাই, একেবারে নিস্তব্ধ। না মিউট ভাই, বাকি আছে কি? শব্দ হচ্ছে না, ঠিক হচ্ছে। সাউন্ড ঠিক আছে? সবাই একটু বলেন তো আমাকে। জি ভাইয়া, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। তাহলে সাউন্ড ঠিক আপনারা আছে যদি ভাই। আপনারা ঠিক আছে, ঠিক আছে। ট্রাই করেন, বা নেটটা অফ করে আবার অন করেন। ঠিক আছে ভাই, সবাই মিউট হন, আমি কথা বলি। সবাই মিউট হন। জি। এবার ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। দেন এখান থেকে আমরা ইনপুটে ক্লিক করব, বা 3 নাম্বার আইকনে ক্লিক করে ইনপুটে ক্লিক করব। এবার আমাদের আগে করার ডিজাইনটিকে ইনপুট করব, যেহেতু আমরা সেটাকে ব্যাকগ্রাউন্ড করব। ওকে। এবার এখানে দেখতে পাচ্ছেন মানে ভিডিও এডিটিং এর পাশে একেবারে নিচে একটা আহ ঝাপসা করে একটা ক্লাসরুম দেখা যাচ্ছে। সো আমরা সেই ক্লাসরুমটাকে আগে ইম্পোর্ট করব, হ্যাঁ। ওকে। দেন ইম্পোর্টে ক্লিক করবো আমরা। সবাই মিউট হন, কার জন্য কথা আওয়াজ শোনা যাচ্ছে।
সবাই মিট হন। তো এখানে আমি বেশ কয়েকটা ক্লাসরুম নামায় রাখছি। তো এখান থেকে আমি কম্পিউটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও দিতে পারি, কিংবা আমার আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনাদের মন মতো করে দিতে পারেন। এটা দিলে ভালো, কারণ যেহেতু আমরা ভিডিও এডিটিং লিখছি সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে ভালো হবে। দেন এটার যে স্যাচুরেশনটা আছে সেটাকে আমরা একেবারে মাইনাস করে দিব। এর জন্য আমরা কালার ফিল্টারে যাব। হ্যাঁ, স্ক্রল করার পরে কালার ফিল্টারে যাব। কালার ফিল্টারে ক্লিক করার পর আমরা 2 নম্বরে দেখতে পাবো স্যাচুরেশন, সেটাকে আমরা একেবারে মাইনাস করে দিব এবং সেখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এবার ব্যাকগ্রাউন্ড থেকে সেটাকে আমরা লক করে দিব এবং নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা আছে বা আমাদের যেই যে ডিজাইনটা আমরা কপি করবো সেটা কপি করে নিয়ে আসবো। এবার এখান থেকে আমরা শেপে ক্লিক করব এবং এটাকে আমরা একটু ছোট করে কোণায় রেখে দিই। ওকে, এবার আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা ফুল স্ক্রিন একটা শেপ নিব। আর শেপটা বড় ছোট করার জন্য তো আমি আগেই বলে দিয়েছি যে এখানে যে আমরা ব্ল্যাক যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি সেই পয়েন্টের উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এগুলো আমরা বড় ছোট করতে পারছি। ঠিক আছে, so সেভাবে আমরা বড় ছোট করিয়ে নিব। ওকে, এবার এটা কালারটা আমরা দিব হচ্ছে একটা ব্লু কালার এবং এটাকে আমরা একেবারে ডার্ক টাইপের করে দিব, মানে ডার্ক। ওকে, এবার ওকেতে ক্লিক করব। ডার্কটা ভালো করে হয়নি, আর একটু ডার্ক হবে। ওকে, এবার এটা অপাসিটিটা আমরা কমিয়ে দিব। এর আগে আমাদের যে ডিজাইনটা আমরা কপি করবো সেটাকে আমরা হাইড করে নিব, যেন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে একটু কাস্টমাইজ করতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি। তো এবার কোথায় ক্লিক করা আছে? ওকে, তো আমরা কালার উপরে ক্লিক করে এটার অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটিটা 75% রাখবো, প্লাস প্লাস কমিয়ে, কিংবা 80% রাখতে পারি, 85%। দেন এর কালারটা হয়তো বা বেশি হয়ে গেছে, একটু আমি কালারটা একটু কমিয়ে দিই। বা আপনার যদি কালারটা সিলেক্ট করতে সমস্যা হয়, যেমন আমার এখন সমস্যা হচ্ছে, তো আমি কালারটা সিলেক্ট করার জন্য আমি আমার আগের ডিজাইন থেকে কালারটা নিব। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা নেওয়া হয়ে গেছে। 85% রাখবো আমরা সেটার অপোসিটিটা। দেন এখান থেকে এটা লক করে দিব এবং আগের যে ডিজাইনটা ছিল সেটাকে উপরে নিয়ে আসবো। এবার আমরা এখান থেকে যে শেপ গুলো দেখতে পাচ্ছি সেই শেপ গুলোর কাজগুলো করব। তো এই শেপের কাজ করার জন্য আমরা চাইলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এভাবে স্কোয়ার স্কোয়ার শেপ নিব এবং শেপ গুলো নিয়ে টিক মার্কে ক্লিক করে দিব এবং সেটাকে রোটেট করে দিব, এভাবে রোটেট করে দিব। দেন এটাকে আমরা আরেকটা কপি করব এবং এটা এভাবে রোটেট করে দিব। এই যদি আমাদের দাগটা সোজা না হয় তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। যার কারণে আমরা একটা লাইন নিব, দেখে দেখো, যার কারণে আমরা লাইন নিব, লাইনটা আসলে এভাবে আমরা সেটিংস করে নেব যে লাইনটা কোথায় দেওয়া যায় আসলে। ওকে, তো এই পরিমাণ এই সাইডে আমরা হচ্ছে লাইনটা রাখবো। দেন ডিজাইনটাকে একটু নিচে নিয়ে আসবো বা শেপটাকে একটু নিচে নিয়ে আসবো এবং এই পাশের শেপটাকে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা কিন্তু সরাসরি কি বলে সোজা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এগুলোকে টিকমার্ক বা লক করে দিব। দেন আমরা লাইন যেটাকে আনছিলাম সেই লাইনটাকে রিমুভ করে দিব। এর জন্য আমরা আবারও সেই ঘর আইকনে ক্লিক করলে সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইল যেটা আছে সেটাকে ইমপ্রুভ করা আর কি। তো আমরা এই জন্য শেপে ক্লিক করব, দেন এটাকে আমরা একটা রাউন্ড শেপ নিব। ওকে, রাউন্ড শেপটাকে একটু ছোট করে দিলাম এবং এটা কালারটা সাদাই থাকবে এবং এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো আসলে। ওকে, দেন এখানে আমরা একটা ছায়া দিব বা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমরা শ্যাডোতে ক্লিক করব এবং এখানে রাউন্ড থেকে এটা যেই অপাসিটিটা আছে কালারে সেটা আমরা কমিয়ে দিব বা এটা একটু হোয়াইট কালারের দিকে নিয়ে আসবো যেন হালকা ভাবে শ্যাডোটা বোঝা যায়। ওকে, এবং এটা ব্লারনেসটা কমিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো একটা সাইড, 5% রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কতটুকু আসলে রাখলাম। এটার ব্লার পার্সেন্ট আমরা 5% রাখবো এবং এটার অফসাইড হোয়াইটও 5% রাখবো বা 5 দিয়ে রাখবো। ওকে, দেন এই শেপটা আমরা আরেকটা শেপ নিবো এখানে। দেন সেটা কালার দিব হচ্ছে ব্লু কালার। ওকে, এবার এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এবার এটার উপরে আমাদের যে যে প্রোফাইলটা আছে সেটাকে ইনপুট করবো, যে বা আমাদের যে ফটোটা আছে সেটাকে ইনপুট করব।
ওকে, এটাকে আমরা রাউন্ড করে দিব। তো এখানে ক্লিক করলে হচ্ছে অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করব, দেন এটার যে সাইজটা আছে সেটা ছোট করে আমরা আসলে আমাদের যে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে সেখানে নিয়ে যাব। যদি বড় ছোট করা লাগে অবশ্যই বড় ছোট করে নেবেন, আমার এখানে ঠিক মতো আছে। দেন আমাদের যে পিছনে যে টেক্সটটা বসানো হয়েছিল সেই টেক্সটটা বসাবো। বাকি যেসব শেপ নিয়ে বা যেসব লেয়ার নিয়ে আমাদের কাজ করা হয়ে যাবে সেগুলোকে আমরা লক করে দিব সাথে সাথে। ভিডিও এডিটিং হবে মোবাইল দিয়েই। তো আমরা এই লেখাটা লেখার জন্য আমরা এই মেনুতে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব, দেন এখানে আমরা লিখবো ভিডিও এডিটিং হবে। এটুকু লেখার পর আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এটা যেই ফন্টটা দিয়েছিলাম সেই ফন্টটা হচ্ছে হিন্সলি করি। আমাদের প্যাকেজের মধ্যে সেই ফন্টটা দেওয়াই আছে, সবাই সেখান থেকে ইনপুট করে নেবেন। ইতিমধ্যে অনেকে ইনপুট করে রাখেন, কারণ আমাদের আগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের সেম ফন্টটা দিয়ে কাজ করা হয়েছিল। ওকে, তো এটার যে কালারটা সেটা দিব আমরা হচ্ছে হোয়াইট কালার, এবং এটাকে আমরা বড় করে দিব। বাস, অতিরিক্ত বড় যেন না হয়ে যায় এবং কি অতিরিক্ত ছোট যেন না হয়ে যায়। এবং এটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, এখন যে পজিশনটা আছে উপর দিক থেকে আমরা একটু উপরে তুলে দিব, এই জন্য আমরা পজিশনে ক্লিক করে বেশ একটা স্পেস দিলাম। দেন হচ্ছে নিচে আমাদের আরেকটা টেক্সট নিতে হবে। তো এই টেক্সটটাকে আমরা হুবহু কপি করে নিব, কারণ আবারও পুনরায় করতে গেলে একটু সময় লেগে যাবে। একজন জয়েন করছে তাকে। ওকে, সবাই মিউট হন এবং মাইকটা অফ করে নেন। ওকে, সবাই মিউট হন, সবাই মিউট হন। দেন আমরা এখানে লিখে দিব যে মোবাইল দিয়েই। ওকে, তো এটার যে সাইজটা সেটা হচ্ছে আমরা একটু ছোট করে দিব, যেন উপরটার সাথে একটু সুন্দর দেখা যায়। দেন এটার পজিশন যেটা আছে রিলেটিভ পজিশন থেকে এটাকে আমরা মাঝখানে এনে দিব, এবং কি এটার পজিশন থেকে হালকা একটু উপর তুলে দিব। আই হোপ সব ঠিক আছে, এবং আমরা চাইলে দুইটা টেক্সটকে একটু নিচে নিয়ে আসতে পারি। ব্যাস। ওকে, এবার আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রোফাইলের নিচে কিছু ডট ডট আইকন আছে। তো সেগুলো আমরা কিভাবে করব, সেগুলো দেখা যায় অনেকে অনলাইন থেকে ডাউনলোড করে। তো ডাউনলোড না করে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা বেশ কয়েকটা ডট দিয়ে দিব এখানে। 8টা করে ডট দিব, 4টা 5টা 6টা 7টা 8টা, এভাবে 4 লাইন করে দিব। বা এটাকে আমরা কপি করতে পারি, সবগুলো কপি করে নিচে নিয়ে আসবো আবার। ওকে, 4 লাইন হয়ে গেলে আমরা এখান থেকে এদিকে নিয়ে আসি। এটা কালারটা দিব হচ্ছে আমরা ব্ল্যাক কালার, এবং সেটাকে আমরা স্পেসিং থেকে বড় করে দিব এভাবে। দেন হচ্ছে আমরা লাইন স্পেসিং থেকে এটা উপরে উপরে করে দিব, আর স্পেসিং থেকে একটু কমিয়ে দিব। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, কিংবা একটা ফন্ট সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। এখানে আমি আবার হিন্টস লেগুল ফন্টটা দিচ্ছি, দেখি যে এটা বোল্ড হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে, এবং এটা লাইন স্পেসিংটা একটু আবার বেড়ে গেছে। ওকে, এবার ঠিক আছে। তো এটাকে আমাদের পিছনে পিছনে নিতে হবে, আমাদের যে প্রোফাইলটা আছে সেটা পিছনে নিতে হবে, এবং এটাকে এই পজিশনে রাখতে হবে। 4টা লাইন আমরা এখানে রাখবো, বাকি 4টা থাকবে ভিতরের দিকে। তো এটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব, এবং এর জন্য হচ্ছে আমরা যে এখানে 8টা আপনার ডট আইকন দেখতে পাচ্ছি, ডট আইকনের উপর ক্লিক করে আমরা যদি আমাদের লেয়ার উপর ক্লিক করে যত ড্র্যাগ করি না কেন সেটা কিন্তু নিচে যাবে না। তো আমরা হচ্ছে এই যে ডট আইকন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর উপরে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। তো এখানে আনার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডট গুলো ছিল সেগুলো কিন্তু পিছনে চলে গেছে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এখানে বিস্তারিত যেসব আমাদের অফার গুলো থাকবে সেগুলো লেখা। তো এটা আমি জুম করে নিলাম এবং এটা থেকে দেখতেছি। তো এর জন্য হচ্ছে আমাদের একটা লাইন নিতে হবে, কারণ লাইন বরাবর আমাদের কাজ করতে হবে। তো আমাদের লাইনটা আমি এই বরাবর রাখতেছি, এবং এর উপরে দেখতে পাচ্ছেন একটা গিয়ার আইকন দেওয়া আছে, সো গিয়ার আইকন গুলো দিব। তো লাইন আমি নিব আমরা হচ্ছে দুইটা। হ্যাঁ, কারণ আমাদের টেক্সটের প্রথম দিক এবং লাস্টের দিক দুইটা এখানে ইয়ে করতে হবে। ওকে, এই দুইটা লাইন আমি নিলাম। বাকি যে লাইনগুলো আছে সেখানে এগুলোকে আমরা রিমুভ করে দিব। শুধুমাত্র মাঝখানে লাইনটা রাখবো, কারণ মাঝখানে লাইনের ভিতরে একটা কাজ আছে। ওকে, এবার হচ্ছে আমি আগে ফার্স্টে গিয়ার আইকনটা ইনপুট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ার আইকনটা সবগুলোর পিএনজি কিংবা সবগুলো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক, ব্যাকগ্রাউন্ডে একটাই পিএনজি লিঙ্কটা আমাদের ড্রাইভ লিঙ্ক দেওয়াই থাকবে।
এবং এটাকে আমরা ছোট করে নিব এবং সেটা আমাদের প্রোফাইলের নিচের মাঝ বরাবর রাখবো এবং এটার সাইজটা আমরা দিব 5 কিংবা 3 ইত্যাদি দিতে পারি, সৌন্দর্যের জন্য শুধুমাত্র। ওকে, আমাদের উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন আমাদের আগের ডিজাইনে, সেখানে হচ্ছে আমি আরেকটা রাউন্ড শেপ নিয়ে আসলে কাজ করা হয়েছিল, কিন্তু সেটা এখন আমি আর করবো না, আমাদের গিয়ার আইকনটা দিলে হয়ে যাচ্ছে। ভাই এমনি দেন ভালো আমাদের দেখা যাচ্ছে। বুঝি নাই। বলতেছে এমনি ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, জি মিউট হন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ফার্স্টের দিকে আইকন গুলো আমরা ইনপুট করব। তো সবগুলো আইকন আমি এক এক করে ইনপুট করে নিচ্ছি। ফার্স্টে ইউটিউব, এবং এটার যে হোয়াইট কালারটা সেটাকে আমাদের রিমুভ করতে হবে। এর জন্য ইরেজ কালারে ক্লিক করব এবং সেটা দেখতে পাচ্ছেন যে এটার কালারটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এবং এটা সাইজটা আমরা দিয়ে দিব একেবারে ছোট করে রাখবো, কারণ এগুলো তো অফার আইকন। এবং কি আমরা চাইলে আমাদের যে ডিজাইনটা আছে সম্পূর্ণটা একটু জুম করে নিতে পারি, কারণ কাজের ক্ষেত্রে তো জুম করাই লাগে। যে এটার পজিশনটা আমরা 5 পর্যন্ত রাখবো এবং এটাকে আমরা দাগ বরাবর এনে দিব। ওকে, তারপর হচ্ছে ফেসবুক। তো ফেসবুকটা আমরা ইনপুট করব। ফেসবুক, এই যে ফেসবুক। ভাইয়া সাইজ কত হবে এটা? কিসের সাইজ? এই যে ফেসবুকের। ফেসবুকটা আমরা ওই যে আমরা যখন ইউটিউবটা করব না, সেটার মানে অনুমান অনুযায়ী আমরা এটাকে ছোট করে নেব, কারণ এটার সাইজটা যদি দেখতে যাই তাহলে দেখা যায় হয়তো বা অনেক ছোট হয়ে গেছে, দুই হয়ে গেছে। তো ঠিক আছে, আপনারা এটাকে অটোমেটিক্যালি 2 এনে দিলে হচ্ছে এটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে আর কি। 2% এনে দিবেন। দেন হচ্ছে এটার একটু স্পেসিংটা আমরা বাড়িয়ে নিব। ওকে, এবার যদি আমরা টার্ন জুম করি তাহলে দেখি যে আমাদের এগুলো ঠিকঠাক বসছে কিনা। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ভিডিও আইকন যেটা আছে সেটা, বা আমরা চাইলে ফার্স্টের দিকেই মানে এক এক করে সবগুলো কাজ শেষও করতে পারি। তো ইউটিউব, ফেসবুক, ভিডিও এডিটিং, এটা এক্সট্রা আমি লিখে নিই। এবং এটার যে ফন্ট আছে সেটা দিব হচ্ছে আমরা অখণ্ড বাংলা। তো এই ফন্টের লিংক, বা ফন্টের লিংক তো না, ফন্টের প্যাকেজের মধ্যে হচ্ছে আমাদের এই ফন্টটা দেওয়াই আছে। তো আমরা অখণ্ড বাংলা লিখবো, সেখান থেকে যে কোনো একটা ফন্ট, বা যেহেতু অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো আসলে স্টাইল আছে এখানে, তো এগুলো আমরা এক এক করে সিলেক্ট করে নিব, যেটা ভালো লাগে আমাদের কাছে আর কি। তো এটা আমরা একেবারে ছোট করে দিব, এবং কি এটার যে কালারটা আছে সেটা দিব আমরা হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, চাইলে এটা আমরা আরো একটু বড়ও করতে পারি, কিন্তু আমার এখানে ঠিক আছে। ওকে, এবার এখানে হচ্ছে আমরা একটা শেপ কিংবা একটা কি বলে এটাকে, বর্ডার দিতে হবে। তো আমি এখান থেকে একটা বর্ডার দিচ্ছি, এটাই নিব আমরা, এবং এটাকে বড় করে দিব সাইজ। ওকে, এই পরিমাণ বা 70 রাখতে পারি, তো 70 রাখবো, এবং এটা কালারটা দিয়ে দিব ব্ল্যাক কালার, এবং এটাকে মাঝখানে নিয়ে আসবো। এর জন্য আমরা রিলেটিভ পজিশন থেকে মানে মাঝখানে মাঝখানে দিলে দেখা যায় অনেকটা এগিয়ে নিয়ে আসবো আমাদেরকে। দেন এটাকে আমরা একটু সাইড করে দিব। ওকে, এই পর্যায়ে আমরা রাখবো। দেন হচ্ছে আমাদের পরের যে আইকন গুলো আছে সেটা ইম্পোর্ট করবো, সেটা হচ্ছে একটা ভিডিও আইকন। তো সেটাকে আগে ইম্পোর্ট করি আমি। এটা মেবি এটা, হ্যাঁ এটা ঠিক আছে। দেন এটার সাইজটা আসলে আমরা কত দিতে পারি? 5 কিংবা 6, 6 রাখবো, বা 5। 5 রাখার পর এটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে এনে দিব। দেন এটার পজিশন থেকে আমরা নিচে নিয়ে আসবো। তো এখন দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক, ইউটিউব, এবং ইউটিউব, ফেসবুক, ভিডিও এডিটিং, এই টেক্সট গুলোকে আমাদেরকে আরো বাম দিকে চাপাতে হবে। তো সেগুলোকে আমরা একটু চাপিয়ে নেই। ওকে, এই পর্যায়ে রাখবো। এবং কি ভিডিওর যে আইকনটা আমরা দিচ্ছি সেখানে নিচে যে টেক্সট গুলো লেখা আছে সেটা লিখবো প্রফেশনাল ভিডিও এডিটিং। তো আমরা এই মেনুতে ক্লিক করব,
কিংবা আমরা এখানে যে ইউটিউব ফেসবুক ভিডিও এডিটিং যে টেক্সট আছে সেটা কপি করতে পারি। এখন কপি করবো না, কারণ সেখান থেকে কপি করলে হচ্ছে ফেটে যায় টেক্সটটা, একটু রেজলিউশন নষ্ট হয়ে যায়। তো আমরা টেক্সটে ক্লিক করবো এবং সেখান থেকে টাইপই করব। দেন এখান থেকে আমরা সেম ফন্টটা সিলেক্ট করে নেব। এই জন্য ফন্টে ক্লিক করবো, দেন মাই ফন্টে বা রিসেন্ট ফন্টে ক্লিক করলে দেখা যায় আমরা আগে যে ফন্টটা ব্যবহার করছি সেটা এখানে অটোমেটিকলি এখানে শো হয়ে থাকবে। দেন আমরা ওকেতে ক্লিক করব এবং এটা যে কালারটা আছে সেটা কালারটা দিব হচ্ছে ব্ল্যাক কালার, আগের মতো সেম টু সেম। এবং এটার যে সাইজটা আমরা কমিয়ে দিব, 20 রাখলাম। দেন এটার লাইনটা সোজা করে নিব। এটা আমরা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে এনে নিব, তাহলে এটা মাঝখানে চলে আসবে অটোমেটিকলি। ওকে, এখানে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি সেম লাইনটা আমরা আবারও কপি করব। কপি করে এটাকে আমরা মাঝখানে আবারও নিয়ে আসবো, কারণ এখানে দরকার আছে আমাদের এই পাশে বর্ডার দেওয়া লাগবে। ওকে, দেন আমাদের লাস্ট যে পয়েন্ট গুলো হচ্ছে সেগুলো হচ্ছে টিকটক, ভাইয়া, তারপর হচ্ছে জি। আপনার এই যে মাঝখানের লাইনটা যে লেখাটা একটু নিচে নেমে গেছে, আর ওটা একটু মাঝখানে হয়ে গেছে, প্রথম লাইনের না না, লেখাটা। প্রথম লাইনতে যেটা আছে সেটা আমি আরো নিচে নামাবো একটু পরে, কারণ সেখানে ওকে। মাঝখানে যেটা আছে সেটা সোজা আছে, বাকি বাম পাশে যেটা আছে সেটাকে আর একটু নিচে হ্যাঁ, নামাবো। সেটাই যেটা আমি বলতেছি যে কোনারটা একটু উপরে হ্যাঁ উঠে হ্যাঁ গেছে। হ্যাঁ, ওইটা করতেছি। তারপর আমাদেরকে টিকটক, ইনস্টাগ্রাম এবং টুইটার এগুলোকে ইনপুট করতে হবে। তো টিকটকটা আলাদাভাবে আছে, সেটাকে আগে ইনপুট করি। ওকে, একটু 4 গুণ হয়ে গেল না। এটার সাইজটাও আমরা আগের মতো করে 5 কিংবা 6 রাখবো। 5 রাখলাম। দেন এটাকে আমরা কোনাকানিতে নিয়ে আসবো। একবারে লাইন বরাবর রাখবো। দেন আবারও বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ইনপুট করবো। এই যে এখান থেকে আমরা ফেসবুকটাকে ক্রপ করে দিব এবং কি ইনস্টাগ্রাম এবং কি টুইটারটাকে রাখবো। এবং এটা ইরেজ কালার থেকে আমরা হোয়াইট কালারটা রিমুভ করে দিব। যদি কোনো কালারের ভিতরে হোয়াইট কালার থাকে সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এবং এটা রিমুভ হয়ে যাবে। এটার সাইজটা কত আছে? 14। যেহেতু এটা ডাবল পিকচার, যার কারণে 14 আছে। সেটাকে আমরা একটু সাইজ মতো করে দিব এবং কি সেটার সাইজটা হয়তো একটু বড় হবে, 15। হ্যাঁ, ঠিক আছে। এবার এবার আমরা নিচে যে টেক্সট আছে সেটাকে আমরা এখানে লিখে দিব এবং কি টিকটকের যে সাইজটা আছে সেটাকে আরেকটু ছোট করে দিব, কারণ এটা একটু বড় দেখা যায়। ওকে, এবার টেক্সট হবে অন্যান্য সোশ্যাল ভিডিও এডিটিং। আচ্ছা, এর জন্য আমরা এই মেনুতে ক্লিক করবো, দেন টেক্সটে ক্লিক করব এবং এখানে লিখে দিব যে অন্যান্য সোশ্যাল ভিডিও এডিটিং। দেন আমরা ফন্ট থেকে আবারও সেম টু সেম আগে যেভাবে সবগুলো ফন্ট সিলেক্ট করেছিলাম, কালার সিলেক্ট করেছিলাম, সেভাবে সিলেক্ট করে নিব এবং এটাকেও আমরা ছোট করে দিব এবং আমাদের লাইন অনুযায়ী এগুলাকে সেট করে নেব। এবার আমরা ফেসবুক এবং ইউটিউবের যে আইকন গুলো বা টেক্সটটা ছিল সেটাকে আমরা ছোট করে বা আমাদের লাইন অনুযায়ী নিয়ে আসবো। কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো তো আগে দেখাই দিয়েছিলাম। ফেসবুক এবং ইউটিউবের যে আইকন গুলো আছে সেগুলো হয়তো বা একটু ছোট হয়ে গেছে অন্যান্য আইকন গুলো থেকে। সেটা সাইজটা আমরা 6 রাখবো এবং ফেসবুকের সাইজটা 6 দিব। 6 তো না, 3। এবার এগুলোকে আমরা একটু উপরে নিয়ে যাব। আই থিঙ্ক ঠিক আছে এবার, বা একটু কাস্টমাইজ করে নেবেন আপনারা ডিজাইন করার সময়। দেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং কি
আমাদের যে ওয়েবসাইট এবং কি আমাদের যে চ্যানেল সেগুলো দিয়ে দিয়ে দিব। এর জন্য আমরা হচ্ছে আবারও এগুলোকে একটু কাস্টমাইজ করবো, লাইনগুলোকে একটা লাইন আমরা রিমুভ করে দিব, আর একটা লাইনের বরাবর হচ্ছে আমরা সবগুলো টেক্সট বসাবো। তো প্রথমে আমরা নাম্বারের জন্য যে শেপটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা শেপে ক্লিক করব, দেন সেখান থেকে হচ্ছে যে পয়েন্ট গুলোতে ক্লিক করে আমরা আমাদের যতটুকু শেপ লাগবে আসলে ততটুকুতে আগে সেট করে নেব। তারপর এটা রাউন্ডটা বাড়িয়ে দিব, রাউন্ড দিব কত, 20, 20 দিলাম। দেন এটা যে কালারটা ছিল সেই কালারটা আমরা সিলেক্ট করব, এর জন্য আমরা আগের ডিজাইনের উপরে যে যে কালারটা ছিল সেটা সিলেক্ট করে দিব। ওকে, রাউন্ডটা দেখতে পাচ্ছেন বেশি হয়ে গেছে, তো এটা রাউন্ডটা আমরা কমিয়ে 15 তো রাখবো, 15 বেশি হয়ে গেছে, 12। ঠিক আছে, এবার এবার এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো এবং এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা শ্যাডো দিছিলাম, তো শ্যাডোটা কিভাবে দিবেন, শ্যাডোতে ক্লিক করবেন, দেন এটার যে শ্যাডোটা আছে সেটার যে কালারটা, সেই কালারটা আমার উপরের ডিজাইনের ক্ষেত্রে যে শ্যাডোটা দিছিলাম বা যেখানে একটু কালারটা কমিয়ে দিছিলাম তেমন ভাবে কমিয়ে নেবেন এবং এটা ব্লারটা রাখবেন সেম টু সেম, এবং এটার থেকে এখান থেকে একটু মানে কাস্টমাইজ করবেন আসলে। অফসেট এক্স থেকে +8 এবং কি অফসেট ওয়াই থেকে প্লাস কত হবে, 80 রাখবেন। হ্যাঁ, 8 বা একটু কমাই দিতে পারেন, 80 রাখবেন এবং কি এটার যে কালার অপাসিটিটা আছে সেটাকে একটু কমিয়ে দিবেন। ওকে, তাহলে একটু কমিয়ে কমিয়ে দিতে পারেন, এখানে একটু বেশি বেশি হয়ে গেছে, 5 করে রাখতে পারেন। বাস, এবার ঠিক আছে। এবার এখানে আমরা আমাদের নাম্বারটা ইনপুট করবো, এর জন্য আমরা এই মেনুতে ক্লিক করবো, দেন টেক্সটে ক্লিক করবো, দেন আবার এডিটে ক্লিক করবো, এডিট থেকে আমরা আমাদের নাম্বারটা সিলেক্ট করে দিব বা টাইপ করব, 0977178473। ওকে, এবার এটা ফন্টটা দিব হচ্ছে আমরা বেবাস। তো এটার যে ফন্টটা আছে সেই ফন্টটাও আমাদের প্যাকেজের ভিতরে আছে। ফন্টটা সিলেক্ট করা হয়ে গেলে ফন্টের যেই কালারটা আছে সেই কালারটা আমরা দিব হোয়াইট কালার, কারণ ডার্ক টাইপের কিছুর ভিতরে হোয়াইট কালারটাই বেস্ট। দেন এটা যে সাইজটা আছে সাইজটা আমরা ছোট করে নেব, 33। ঠিক আছে, দেন এটা থেকে আমরা রিলেটিভ পজিশন থেকে আসলে মাঝখানে নিয়ে আসবো। এবার উপর নিচ থেকেও একটু কাস্টমাইজ করবো আমরা। ওকে, চাইলে অন্যান্য ফন্টও ব্যবহার করতে পারেন, আমি মানে আগের ডিজাইনের যেটা এটা ব্যবহার করছি, এখানে সেম এটাও ব্যবহার করলাম। দেন হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট, সেখান থেকে আমি একটু দুষ্টামি করে অন্য একটা ইয়ে দিয়ে দিছি, তো আপনারা আপনাদের যদি ওয়েবসাইট থাকে অবশ্যই সেটা দিয়ে দিবেন। তো এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পরে নিউ টেক্সট নিব, দেন এডিটে ক্লিক করে আমরা লিখে নিব যে এখানে কি কি লেখা আছে, ভিজিট। আচ্ছা, দেন এটার যে ফন্টটা সেই ফন্টটা সেম আমরা আগের যে ফন্টটা দিয়েছিলাম সেটাই দিব, বেবাস। ওকে, এবং এটা কালারটা দিব ব্ল্যাক কালার, এবং এটা সাইজটা আমরা কত দিতে পারি দেখি, একটু সাইজটা ছোট করে সাইজটা দিব আমরা 23। 23 দিয়ে হচ্ছে আমরা লাইন অনুযায়ী সেটাকে সেট করে দিব। দেন এটা নিচে আরেকটা টেক্সট লেখা লাগবে, তো টেক্সটটা যেহেতু লিখবো তো আমরা এখান থেকে এটা কপি করে নিই, কপি করে এখানে আমরা এডিট করব। আগের ডিজাইনে ছিল এসটিটি https www ডট তারপরে AST.com। দেন এটাকে আমরা একেবারে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এটার সাইজটাকে আরো ছোট করে দিব। হ্যাঁ, 14 কিংবা 15 রাখতে পারি, বা আরো ছোট করতে পারলে করব, যেহেতু এখানে খারাপ দেখা যাচ্ছে এই জন্য ছোট করছি না। ওকে, তো সেম টেক্সটটাকে আমরা আবারও কপি করব, কপি করে একেবারে ডান দিকে নিয়ে আসবো আগের মতো। ওকে, দেন HTTP-টাকেও আমরা কপি করে নিয়ে আসবো। এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট থেকে আমাদের চ্যানেল হবে, ওয়েবসাইটের পরিবর্তে চ্যানেল হবে, বা আপনাদের আপনাদের মন মতো করে দিতে পারেন, যেহেতু ডিজাইন তো ডিজাইনই। এবং এখানে আমাদের চ্যানেল নামটা লিখে দেব।
ওকে, আশা করতেছি প্রতিটা লাইন ঠিক আছে। এটাকে আমরা রিমুভ করে দিই, কারণ এটা প্রয়োজন নেই এখন আর। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা হচ্ছে একটু আমাদেরকে অপাসিটিটা বাড়িয়ে দিতে হবে, কারণ অপাসিটিটা খুবই কম হয়ে গেছে। অপাসিটিটা আমরা দিব হচ্ছে 90 বা 95 দিলেও দিতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এটাকে আমরা পিএলপি যেভাবে করবেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে পিএলপি কিভাবে করবেন। মনে করেন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই ডিজাইনটা আপনি পুনরায় আবার পরে এডিট করতে চাচ্ছেন, কিংবা সেটাকে আমরা পিএলপি আকারে অন্য কোথাও শেয়ার করতে চাচ্ছেন। এর জন্য হচ্ছে আপনি আগে সেভ করবেন, এই প্রজেক্টটাকে সেভ করতে হবে আপনাদের পিক্সেল অ্যাপে। তো এটা ক্লিক করার জন্য আমরা যেখানে ক্লিক করা হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা সেভ করি, হ্যাঁ, বা সেভ টু গ্যালারি করি, সেই সেভ আইকনে ক্লিক করতে হবে। দেন সেভ এজ ইমেজের উপরে দেখতে পাচ্ছি সেভ এজ প্রজেক্ট আছে, তো আমরা সেখানে ক্লিক করবো এবং প্রজেক্টটার নাম দিব। তো আমি দিচ্ছি, অটোমেটিকলি সিলেক্ট হয় কেন? তো আমি এটা সেভ করে নিলাম। হ্যাঁ, সেভ করা হয়ে গেলে এবার আমরা এই ফার্স্ট আইকনে ক্লিক করব, দেন মাই প্রজেক্টে ক্লিক করব, কিংবা আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন ওপেন পিএলপি এই আইকনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যতগুলো পিএলপি আছে বা আপনি যেগুলো সেভ করে রাখছেন সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে যদি আপনি আপনার ডিজাইনটা শেয়ার করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একেবারে উপরে যে আমি একটু আগে যে ডিজাইনটা আসলে সেভ করছিলাম সেই ডিজাইনটা এখানে শো করতেছে। ওকে, এই ডিজাইনটা আমরা শেয়ার করার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা শেয়ার আইকন দেওয়া আছে, কিন্তু সেই শেয়ার আইকনে ক্লিক করবেন। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা নোটিফিকেশন বা একটা পপ আপ ওপেন হয়েছে, যে এখানে আমাদের সেভ, আমাদের যে প্রজেক্ট আমি সেভ করতে চাইছিলাম সেই প্রজেক্টটা সেভ হয়ে গেছে। তো সেটা দেখার জন্য আমরা চাইলে সরাসরি আমাদের ফাইল থেকেও দেখতে পারি, কিংবা যেহেতু আমরা জেটারসিভার অ্যাপসটা ইউজ করতেছি সেখানে আমরা যাব, এবং কি সেখান থেকে আমরা আমাদের পিক্সেলের অ্যাপসটা কিংবা পিক্সেলের যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করব। দেন আমরা একটু স্ক্রল করে আসলে সেই পিএলপিটা সেভ হয়েছে কিনা সেটা দেখে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে, মানে 4/6/2022 সাল, মানে আজকের যে একটু আগে যেটা আমি সেভ করছি সেটা কিন্তু এখানে চলে আসছে, সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্টার ডিজাইন ক্লাস। হ্যাঁ, যেটাতে আমি সেভ করছিলাম একেবারে নিচে দিকে দেখতে পাচ্ছেন আসলে। তো এটাকে আমরা জিপ ফাইলে কনভার্ট করে আসলে শেয়ার করব, কারণ মাঝে মাঝে দেখা যায় ডিরেক্টলি আমরা যদি এভাবে আমাদের যে ইয়াটা আছে পিএলপিটা শেয়ার করি, তাহলে দেখা যায় এটা ভেঙে যাবে, কিংবা যার কাছে দিবেন সে ব্যবহার করতে পারে না। তো এটাকে আমরা জিপ ফাইল করে নেব। তো জিপ ফাইল করার জন্য আমরা একবার কি করে এটাকে রং পেস্ট করে ধরে রাখবো। দেন হচ্ছে আমরা এখান থেকে কম্প্রেসে ক্লিক করব। এখান থেকে আমরা জিপ ফাইল যেটা থাকবে, চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, তো পাসওয়ার্ড যেহেতু আমি দিব না, তো সরাসরি আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এটা জিপ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে যদি আমি শেয়ারে ক্লিক করে মেসেঞ্জার কিংবা আমরা যে কোনো জায়গায় দিতে পারি, সেখানে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এ হচ্ছে কাহিনী। তো আশা করতেছি সবাই জিপ ফাইল কিভাবে করবেন এবং কি কিভাবে পিএলপিটা আসলে শেয়ার করবেন সেটা বুঝতে পারছেন, এবং পিএলপিটা কিভাবে আচ্ছা, সেভ আমার করবেন একটা কথা ছিল, বুঝিনি। বলতেছি আমার একটা কথা ছিল। জি জি, বলেন। আর হলো হচ্ছে এই যে তুমি যে কালারের যে কালারের হুম, যে তোমার ওই কি ওটা কি বলে, অপারচুনিটি। কালারের যে ওই যে কি নাম্বার, এটা দিয়ে বের করো কিভাবে, একটু কাইন্ডলি একটু দেখাবা। নাম্বার? হ্যাঁ, নাম্বার এই কালারের নাম্বার এই। আসলে আমি নাম্বার দিয়ে তো আসলে ইয়ে করিনি। আমি তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আসলে নাম্বার, যদি আপনার আগের কোনো ডিজাইন থাকে, যে ডিজাইন থেকে আপনি হচ্ছে ডিজাইনটা কপি করতে চাচ্ছেন, তো সেই ডিজাইনে যে কালারটা দেওয়া আছে সেই ডিজাইনটা মার্ক করার জন্য আমি যেই পদ্ধতিটা দেখাইলাম সেটা হচ্ছে, আমি আবারও দেখাই। তুমি মনে করেন আমি ফার্স্ট একটু আগে তো যে শেপটা ফার্স্ট নিলাম। হ্যাঁ, ক্লাসে দেখে, না না আমি বলি, তুমি ফার্স্ট ক্লাসে আরিয়ান ভাই, দেখো। আরিয়ান ভাই, হ্যাঁ কথা ভাইয়া, বলেন। উনি বলতেছেন যে কালার কোড ব্যবহার করেছেন, ওটা কথা বলতেছেন আর কালার কোড কালার কোড ব্যবহার করার জন্য যে কোনো কালারে ক্লিক করার পর আমি দেখাই একটু। মনে করেন আমাদের এই যে কালারটা একটু আগে নিলাম যেটা শেপটা, এই কালারের কোড হচ্ছে, কালারে ক্লিক করি, দেন প্লাসে ক্লিক করি। এই কালারের কোড হচ্ছে যে এখানে দেওয়া আছে। এখান থেকে চাইলে আমরা এটাকে কাস্টমাইজ, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কালারটা ব্যবহার করছি সেই কালারের যে কোডটা আছে সেখানে এটা দেওয়াই আছে। এগুলো যদি আমরা জায়গা মতো মানে ঠিকঠাক করে বসাই দিই, তাহলে সেম কালারটা ওখানে আসবে। চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং কি আমার এখানে যে ব্লু কালারটা ছিল
সেম এই সেটিংসে আপনারা যদি সেখানে ইনপুট করেন বা টাইপ করেন তো দেখতে পারবেন যে আপনাদের সেখানে আর কি অটোমেটিকলি সেই কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো যেহেতু আমি ও আপনাদেরকে আচ্ছা ড্রপ আইকন আচ্ছা। দেখে দেখাচ্ছিলাম, সেক্ষেত্রে তো আমি কোনো কালার কোড আমি দিয়ে আসলে কোডের কালার কথাই বলছি, এই নাম্বার এগুলো বুঝিনি আসলে। বলতেছি, আমি কোডের কথাই বলছি, মানে অ্যাকচুয়ালি নাম্বার বলে ফেলছি আর কি। হ্যাঁ, মানে এই কোডগুলোর কথা বলতেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আর একটা স্ক্রিনশট নিতে পারেন, যেহেতু আমরা এখানে একটা কালারই ধরো ব্যবহার আমি করছি। আমি ধরো আমাকে কেউ দিল একটা নাম্বার, কোডটা মানে কালারটা বললো না, কিন্তু কোড দুইটা দিল, হ্যাঁ ওই হ্যাঁ, কোড কোড দিল। দিলাম না, কোডলে আপনারা এইটা যে বসে দিই, হ্যাক্স, এইটা বসে হ্যাঁ, দিই। হ্যাক্সের এখানে এসে সবগুলো এভাবে লিখে দিবেন, কিংবা আচ্ছা আপনারা চাইলে যে রেড এত, গ্রিন এত, ব্লু ব্লু এত, এভাবে দিলেও হয়ে যাবে আসলে। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান আমি একটু কপি করি এটাকে, হ্যাঁ, কপি করলে আসলে দেখি যে কাজ করে কিনা, কিভাবে কাজ করে এটা। আর আগে আমি এইভাবে কোনোভাবে কাজ করিনি আসলে। তবে আগে ফার্স্টে একটা শেপ নেই, সব সিলেক্ট হয়ে আছে আগে থেকে। আচ্ছা, শেপ নেই, তো শেপ নেওয়ার পর এটা অ্যালাউ করে দিই, এবং এটার কালারটা আমরা যেটা দিব কালারটা অ্যালাউ করে দিই, এবং এটা এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে হচ্ছে আমরা সেটা পেস্ট করে দিই, দেখি যে কাজ করে কিনা। সরি সরি সরি, আবারও সেম শেয়ার আইকনে ক্লিক করে দিয়েছি, পেস্ট, পুরো রেড হয়ে গেছে। তার মানে আমাদের নিচে যে ইয়েগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে আর কি। ভাই আর একটা জিনিস, এটা আগে দেখাইছো কিন্তু আমি ওইটা অনেকবারই দেখাইছো, কিন্তু আমি প্রথম ক্লাসটা করছিলাম, পরের ক্লাসটাও করছিলাম, কিন্তু দ্বিতীয় ক্লাসের যে মানে তুমি বাসার যে কাজটা দিছো, ওইটা আমার ফোনে সমস্যা হয়েছে। আমি তৃতীয় ক্লাসটা করতে পারিনি, ওইটা পরে তোমার ওইটা দেখে তারপর তোমার আমি মেসেঞ্জারে দিছি। কিন্তু আমি দ্বিতীয় তৃতীয় ক্লাসে, ক্লাস নাকি দ্বিতীয় ক্লাস? হ্যাঁ দ্বিতীয় ক্লাস, ওইটা আমি দেখছি, আজকে দেখছি, দেখে মানে আমি তৈরি ওটা কি করতেছি, সমস্যা, কি সমস্যা হয়েছে? দেখতেছিলাম। যে প্রবলেম হচ্ছে ওই যে একসাথে করে, ওই যে তুমি একটু আগে কইছিলা যে একসাথে যে সিলেক্ট করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আমি মানে আবার দেখাচ্ছি, সবাই দেখেন। ফার্স্টে আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পরে আমরা একেবারে নিচে, আমরা আমাদের লেয়ারের নিচে আমরা কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছি যে এখানে কি বলে এটাকে, গুণ বা ইন্ট্রো আইকন, দেন একটা টিক মার্ক, এবং সমান সমান যে আইকন গুলো আমরা দেখতে পারি, তিনটা একসাথে কিন্তু আইকনটা দেওয়া আছে। আমি একটু হুম ক্লিক করে দেখাই, আসলে ক্লিক করলেই তো এখানে ইয়ে হয়ে যায়, ক্লিক হয়ে যায়। আমি মাঝে মাঝে ক্লিক করলে দেখতে পাচ্ছি হলুদ একটা মানে কালারটা হলুদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হুম সবাই? হুম। তো এই আইকনে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করার পরে আপনি যে সব লেয়ার গুলো আসলে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন বা একসাথে মুভমেন্ট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তো আমি ধরুন এগুলো একসাথে সিলেক্ট করছি, দেন আমরা যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছি ডিলেটের পাশে, হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম তো এই পেন্সিল আইকনে ক্লিক করার সাথে দেখতে পারবেন যে এখানে বেশ কয়েকটা অপশন আসবে। তো এখানে উপরে আছে দুইটা অপশন, একটা হচ্ছে রোটেট, দেন হচ্ছে রিলেটিভ পজিশন, তারপর আছে সরি, উপরে আছে রোটেট, এবং হচ্ছে যেটা সাইজটা কমানো বাড়ানোর জন্য যে টুলস, দেন আছে রিলেটিভ পজিশন, তারপর হচ্ছে পজিশন। তো পজিশন ক্লিক করব। আর যদি আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা একসাথে সবগুলোকে মাঝখানে উপর নিচে সাইডে নিয়ে যেতে পারবো আসলে। আচ্ছা আর তাই যদি আমরা ঠিক হবে। আর যদি আমরা সেখানে পজিশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এক এক করে একটা একটা করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো আসলে। বুঝতে পারছি? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রেন ভাই, বুঝতে পারছি। Okay. জি, ভাইয়া একটা প্রশ্ন পিএলপি ছিল। ফাইলগুলো পিক্সেল ল্যাবে কিভাবে কনভার্ট করবে একটু দেখাবেন? বুঝি নেবেন। পিএলপি ফাইলগুলো পিক্সেল ল্যাবে কিভাবে কনভার্ট করবে? কনভার্ট বলতে কি ইনপুট? হ্যাঁ হ্যাঁ, ইম্পোর্ট। আল্লাহরই। দেখাচ্ছি, জি দেখাচ্ছি। এখান থেকে যেহেতু এগুলো সব এখানে ক্লিক করার পরে মানে মাই প্রজেক্টে ক্লিক করার পরে যেখানে একটা ফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে মানে আপনি যতগুলো পিএলপি আছে সেগুলো এখানে শো করবে, কিন্তু বাইরে থেকে যদি কোনো পিএলপি ওপেন করতে চান তাহলে একেবারে উপরে দেখতে পাচ্ছেন তিনটা আইকন আছে, হ্যাঁ, এখানে একবার ফার্স্টে আছে ডট পিএলপি, তো ডট পিএলপি তে ক্লিক করবেন, এবং এখানে যদি কোনো পিএলপি থাকে আসলে আপনার ফাইল ইয়েতে, তাহলে এখানে এগুলো শো করবে, এবং কি নিচে দিয়ে গেলে আপনার যে পিএলপি গুলো আছে সেগুলো এখানে শো করবে। তো এখানে আমার বেশ কয়েকটা পিএলপি আছে। তো আমি এখান থেকে একটা বড় উপর দেখতে পাচ্ছেন যে চ্যানেল ব্যানার, এখানে আমার হয়তো বেশ কয়েকটা পিএলপি আছে, তা সরি, নাই। আচ্ছা, এখান থেকে আমি একটা পিএলপি ওপেন করি, বিজয় দিবস পোস্টার ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে আমার পিএলপি। ভাই আমার নেট চলে গেছিল, কারেন্ট গেছিল তো।
তো দেখতে পাচ্ছেন এই পোস্টারটা আমি করেছিলাম আর আগে আমার একটা বন্ধুর সাথে মিলে, মানে যখন আমি ফার্স্টের দিকে কম্পিউটার কিনি। তো এটাকে আমি কিভাবে ইনপুট করলাম আমি আবারও দেখাই। ডট পিএলপি তে ক্লিক করবেন, দেন আপনার যেগুলো ডাউনলোড করছেন সেগুলো তো আপনার ডাউনলোড ফোল্ডারে শো করবে, তাই না? তো আমার পিএলপি গুলো হচ্ছে আমি এখানে এই যে ডাউনলোড ফোল্ডারে আছে, স্টোরেজ, তারপরে ইমুলেটেড, দেন হচ্ছে জিরো, তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডার। তো ডাউনলোড ফোল্ডারে যাবেন এবং সেখানে আপনি পিএলপি গুলো শো করবে। সেখান থেকে আপনি যে পিএলপিটা ওপেন করতে চাচ্ছেন সেই পিএলপি এর উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেন এন্ড ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। ওকে, ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার পিলপিট ওপেন হয়ে যাবে এবং এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি নিজের মতো করে। বুঝতে পারছি? জি। দুঃখিত রমজান মাসে এসব মেয়ের ছবি দেখানোর জন্য, আসলে আমি জাস্ট শেখানোর জন্য দেখানো হয়েছে, মাফ করবেন সবাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, তো আশা করতেছি আজকের ক্লাসে সবাইকে বোঝাতে পারছি আসলে। দেন সবাই আজকে চেষ্টা করবেন, সবাই ডিজাইনটা একটু অনেকগুলো লেয়ারে কাজ করা হয়েছে মোটামুটি, সবগুলো ভাই লেয়ারে কাজ আমি করবেন। অল্প একটু ট্রাই করছি, নেট গেছিল তো তার জন্য। হ্যালো, জি ভাই একটা প্রশ্ন ছিল ছোট্ট। জি, আহসান হাবিব ভাই বলেন কি আপনার কি প্রশ্ন? বলেন বলেন, কার কি প্রশ্ন আছে বলেন, তো এই দেই। পোস্টারটার নাম কি বা কি ধরনের হতে পারে আজকে নামটা? যেটা করলাম সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্টার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন পোস্টার ডিজাইন। মাঝে মাঝে দেখবেন যে ফেসবুক কিংবা ইউটিউবের ভিতরে এসব পোস্টার গুলো, বা বিশেষ করে ফেসবুকের ভিতরে এসব পোস্টার গুলো স্পন্সর দেখায়, মানে মানুষ যারা এসব কোর্স করাতে চায় তারা এসব পোস্টার মেক করে নিজেদের পেজ থেকে স্পন্সর করে আপনাদের কাছে এগুলো শো করে আর কি। আসলে সেসব এগুলাকে বলে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন পোস্টার ডিজাইন বা অ্যাড পোস্টার ডিজাইন। বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। গতদিন যেটা করছিলাম, যে আগের যে দিন, গতদিনে যেটা করছিলাম সেটার নাম সেটা বলতে, সেটা যেহেতু একটা মানে বইয়ের কভার ইয়ে ছিল, বা সেটা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, সেটা অ্যাড পোস্টার ডিজাইন না, সেটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এবং কি সেটা একটা বইয়ের কভার ফটো ছিল, একটা ইসলামিক বইয়ের কভার ফটো ছিল সেটা, মানে মেন যে কভার ফটোটা থাকে সেটা photo ছিল। ও আচ্ছা, এরপরে আর কি কি মানে ডিজাইন থাকবে? এরপরে আমাদের আর সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন থাকবে না, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন শেষ। তবে আপনারা যদি অনুরোধ করেন তাহলে হচ্ছে আমি এই কাজটা করে দেখাবো। দেখেন আমি একটু দেখাই, আমার যে পোস্টারটা ছিল, মানে কোর্সের যে পোস্টারটা ছিল সেটা আমি কম্পিউটার দিয়ে করেছিলাম, কিন্তু মোবাইল দিয়ে আসলে একটু টাফ, বা অনেক কষ্ট করতে হয়, বা অনেকগুলো অ্যাপস ঘোরাঘুরি করতে হয়, বা আমি খুব সংক্ষেপে কিভাবে করতে হয় সেটা যদি দেখাইতে বা শিখতে চান তাহলে এটা শিখাবো। যদি আপনারা বলেন তাহলে সেখানে শিখাবো, শিখলে তো ভালো যাবে। কারণ এই কাজটা একটু ভারী কাজ, আর এটা যদি আপনারা সেল করতে চান মোটামুটি ভালো টাকা সেল করতে পারবেন এইসব পোস্টার, কোনটা কারণ ভাই? এগুলো খুবই ইউনিক। আমি আমার স্ক্রিনে ভাই দেখা যাচ্ছে আসলে ভাই এসব। আপনি তুমি কোনটার শিখাইন, কথা শিখবো শিখবো, সমস্যা নেই। জি, তাহলে এটা লাস্টের দিকে শেখাই, কারণ আমাদের ব্যানার মানে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন যেগুলো টপিক ছিল সেগুলো শেষ হয়ে গেছে অলরেডি, দুইটা দেখাই দিচ্ছি। এবং পোস্টার ডিজাইনের ভিতরে আরো এটা কিছু কিছু রয়েছে মানে ওয়াজ আমার ওই মাহফিল যে, জি ওয়াজ মাহফিল পোস্টার ডিজাইন থাকবে আমাদের আগামীতে, এবং থাকবে হচ্ছে আরেকটা পোস্টার ডিজাইন, যেমন দিবসের পোস্টার ডিজাইন, যেগুলো যেহেতু আমাদের পোস্টার ডিজাইন গুলো সবগুলো একই রকমের হয়ে থাকে, বা শুধু শেপ নিয়ে কাজ করা হয় আর কি। বাকি সব ট্যাক্স এবং কি বিভিন্ন ধরনের এক এক জায়গায় একটা ইয়ে, সেগুলো যেহেতু একই রকম থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে ডিজাইনটা দেখাবো না, শেপ নিয়ে আসলে কাজ করবো, মানে পোস্টারের জন্য যেসব শেপ নিয়ে কাজ করা লাগে সেসব শেপ বা টুলস নিয়ে কাজ করবো আর কি। আসলে দিবসের পোস্টার ডিজাইন, দিবস বলতে আমরা বোঝাতে চাচ্ছি 21শে ফেব্রুয়ারি, দেন 26শে মার্চ, স্বাধীনতা দিবস, আরো ইত্যাদি ইত্যাদি যে দিবসগুলো আছে আমাদের বাংলাদেশে, সেগুলো দিবস দিবস উপলক্ষে যেসব পোস্টার ডিজাইন গুলো করা হয় সেগুলো কিভাবে করা যায় সেটা নিয়ে একটা ভিডিও আসবে। দেন আমাদের পোস্টার ডিজাইনের ক্যাটাগরি শেষ, তারপর আসবে হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন। তো থাম্বনেল ডিজাইন নিয়ে বেশ কয়েকটা ভিডিও পাবেন আশা করি, কারণ থাম্বনেল ডিজাইন করতে আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য হয়তো আমার থাম্বনেল ডিজাইন গুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। আরিয়ান ভাই, জি, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কিভাবে? সেটা তো আমি গত ভিডিওতে দেখেছিলাম, আমি আজকে আবারও দেখাচ্ছি। ফটোরুমে ক্লিক করবেন, ফটোরুম অ্যাপসটা আমাদের প্যাকেজের ভিতরে দেওয়া আছে। দেন স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন, এখান থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। তো এখানে কোনটা ফটোর ব্যাকগ্রাউন্ড, যেহেতু গিয়ারের ফটোর ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক ইয়ে আছে, তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পরে
অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এখানে বেশ কয়েকটা আমরা অপশন পাবো। 3 নাম্বার অপশনে ক্লিক করবো, যেটা আমরা ট্রান্সফার দেখতে পাচ্ছি। দেন আমরা সেভ আইকন বা একটা উপরের দিকে তীর আইকন দেখতে পাচ্ছি বা ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ফটোটা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। remove.bg থেকে এই অ্যাপসটা অনেক ভালো, বা এই অ্যাপসটার রেজুলেশনটা অনেক হ্যাঁ ভালো। ভাইয়া, বুঝছো? এই পিএনজি গুলো কখন দিয়ে দিবেন? ভাইয়া বুঝিনি। এই অ্যাপসটার তো মনে হয় ওয়াটারমার্ক থাকে পিএনজি কি? গুলা, পিএনজি যেগুলা কাজে লাগছে হ্যাঁ, সেগুলা। এগুলো আজকে দিব, মানে গত ভিডিওগুলোর মতো সেম সময়ে আমরা দিয়ে দিব। মানে ভিডিওটা যখন আপলোড করা হয়ে যাবে তখনই আমরা সেগুলো বা পিএনজি গুলো দিয়ে দিব, পিএনজি ব্যাকগ্রাউন্ড একসাথে দিয়ে দিব সব। ভাইয়া ফার্স্টে যেহেতু ইউটিউব আপলোড করা হয়, যেহেতু আপনাদের অনেকে মিট থেকে ভিডিও দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা ফার্স্টে ইউটিউবে আপলোড করি। তো ইউটিউব থেকে ফার্স্টে দেখে নেবেন এবং পরবর্তীতে আমরা ড্রাইভ লিংক দিয়ে দিব। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভাইয়া এই ভাইয়া অ্যাপসটার ভাইয়া ওয়াটারমার্ক থাকে কি? এই এসবিতে যদি ওয়াটারমার্ক থাকে তাহলে তো আমি আপনাদেরকে মোডেসটা দিলাম কেন? মোডেস দিলাম সেখান থেকে ইনস্টল করার জন্য, তাই না? তো মোডেসটা আচ্ছা ইনস্টল করে নেবেন, আমি তো ড্রাইভ লিংক দিয়ে দিলাম মোডেসের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া সকালে ইফতারি দাও তোমার বাসায়। আমি ওর তো বাসা সেখান কোথায়? থেকে ডাউনলোড করছি, তবুও তো এখানে প্রো আসে নাই ভাই। তাহলে আপনি এক কাজ করতে পারেন, আমাদের মানে ইয়েতে গিয়ে আমি একটু দেখাই দেই, মানে আরিয়ান, ওয়েব। আরিয়ান, জি জি আচ্ছা ওই যে আমার লাইনটা কেটে গেছিল, নেটে সমস্যা করছিল, এই জন্য মানে তোমার কথাটা বুঝতে পারি নাই, বুঝছো? মানে জি। তুমি ওই কোন ডিজাইনের কথা বললা যে ওইটা ই করলে ভালো সেল হয়? ভালো সেল হয় বলতে কি, আমার আমার যে পোস্টারটা দেখে আপনারা কোর্সে অংশগ্রহণ করছেন, সেই পোস্টারটা কিভাবে মেক করা যায় সেটা নিয়ে ভিডিও দিব কিনা সেটা জিজ্ঞেস করছিলাম। কারণ সেই পোস্টারটা একেবারে ইউনিক এবং কি সেটা খুব ভারী একটা কাজ। এবং সেই পোস্টারটা যদি কেউ কিনতে চায় ভালো টাকা দিয়ে কিনবে, আসলে নিম্নে 500 টাকা তো দিবেই, সেটাই বললাম, বা 500 থেকে 700 ওই টাকা ওই পাবেন। ডিজাইনটাকে একবার লাস্টে শিখাইবেন। সেই ডিজাইনটা যেহেতু অফার থাকতেছে, তো সেক্ষেত্রে অফার তো সবার লাস্টেই দেয়। অফার আচ্ছা তো অফারের মধ্যে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, শিখাইলে ভালো হয়। ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু এটা গ্রাফিক্স ডিজাইন, এখানে আমি A to Z শিখিয়ে দিব। পরবর্তীতে আমাদের যে ভিডিও এডিটিং এবং কি ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও এডিটিং কোর্স থাকছে, এবং কি থাম্বনেল ডিজাইন, আরো প্রো লেভেলের থাম্বনেল ডিজাইন, এবং কি ইউটিউব ভিডিও এসইও করার জন্য যে কোর্সটা থাকছে, সেটা অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন এবং কি সবাই সেটা সংগ্রহ করবেন আর কি। ঠিক আছে। তো আচ্ছা আমি আচ্ছা একজন একজন জানতে চাইছিল যে সেটার যে মানে ফটোরুমের প্রো ভার্সনটা কোথা থেকে ডাউনলোড করবে। শুধু ফটোরুম না, কাইন মাস্টার, পিক্সেল ল্যাব এবং ফটো পিক্সেল ল্যাব তো নাই মনে হয়, ফটোরুম বা ইত্যাদি আরো যেসব অ্যাপস গুলো প্রিমিয়াম হয়ে থাকে সেগুলোর মোড ভার্সনটা ডাউনলোড করার জন্য আমরা মোড, এই যে এই ওয়েবসাইটে ওপেন করব। এই ওয়েবসাইটে ওপেন করার পরে এই ওয়েবসাইটে আমরা কি করবো, আসলে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করবো যে ফটোরুম। ওকে, দেন একটা সার্চ করবো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফটোরুমটা আসলে সবার উপরে আসছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের ভার্সন হয়ে থাকে, তো আমরা আপনাদের যাদের ফোনের প্রসেসর কিংবা ফোনের ইয়ে কনফিগারেশন ভালো, তারা হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো এর জন্য ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে গেলে এটা প্রো কিংবা মোড অ্যাপসটা আপনারা ইনস্টল করতে পারবেন। আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা ডাউনলোড করে নেবেন আসুন। তো ঠিক আছে রাখি, আজকে ভাইয়া। ক্লাসটা একটু বড় হয়ে গেছে, ভালো থাকবেন ঠিক আছে সবাই। ঠিক আছে, রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এভরিওয়ান।